আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 7 জুন রবিবার। আগামীকাল 8 জুন সোমবার দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সংবাদ নিয়ে দেশের উপর সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। বিদায় নিতে যাচ্ছে তাপপ্রবাহ, শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে মাঠ ঘাট, নদী নালা এবং দেশের বিভিন্ন অঞ্চল। আগামী 7 দিন পর্যন্ত দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এদিকে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমীয় অক্ষরেখা, যার প্রভাবে উত্তাল রয়েছে মধ্য বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর 35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আজ রাতের মধ্যে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, অন্যদিকে বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ সহ প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কতা। প্রিয় দর্শক, আজ রবিবার 7 জুন, আগামীকাল সোমবার 8 জুন কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বন্যা এবং কোন কোন জেলাগুলোর উপর দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং কোন কোন জেলায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোডে। আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা সহ, তবে দক্ষিণাঞ্চলে ভারী মেঘমালা রয়েছে এবং রাতের মধ্যে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বর্তমান দেখুন, এখানে উত্তর বঙ্গোপসাগরে ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ইতিমধ্যে ঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। হালদিয়া, গঙ্গাসাগর, জলছাড়া, হালদিবাড়ি, তারপর এখানে শিবনগর, সুন্দরবন, তারপর মঠবাড়িয়া সহ বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রসহ ঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে এবং সন্দ্বীপ, হাতিয়া উপকূলবর্তী জেলাগুলোর উপর রাতে ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে দেখা গেছে। দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর এই মুহূর্তে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরের দিকে। আর এদিকে দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। তো কেমন থাকতে পারে আজ ও আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি? তো আজ বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাতের দিকে উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, তারপর সিলেট, এছাড়া বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশানবাপুর, চাতকবাজার, এই অঞ্চলে নেত্রকোনা, বাগপাড়া সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরের দিন সোমবার 8 জুন নাগাদ আবারও বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘবৃষ্টি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামীকাল সোমবার 8 জুন থেকে আবারও দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, মঠবাড়িয়া, তারপর ঢাকা, কুমিল্লা এবং আশেপাশে অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার আবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার 8 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, রংপুর বিভাগের দিকে যদি দেখি আকাশ পরিষ্কার থাকতে পারে, দু এক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি 8 জুন সোমবার নাগাদ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, চরখাই, তারপর জাইন্তিয়াপুর, খাদ্যম, সিলেট, এছাড়া পাইলাপুর সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে রয়েছে বিশেষ করে পতরঘাটা, তারপর মঠবাড়িয়া, মংলা, জিয়ানগর, কাউখালী অঞ্চল, শিবনগর, মির্জাগঞ্জ সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 9 তারিখের আপডেটে যাচ্ছি। মঙ্গলবার 9 জুন, বিশেষ করে মঙ্গলবার দেখুন দেশের উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা। জগন্নাথপুর এবং ফেনারবাগ, বিশানবাপুর, চাতকবাজার, সিলেট, চরকাই, জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ, কাদ্দম এবং চিরাপুঞ্জির উপর দিয়ে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ওই সময় ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে, সামান্য কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার 9 জুন পশ্চিমবঙ্গের এখানে কয়েকটি অঞ্চলে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর যেমনটা অভয়নগর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, হাবড়া, তারপর বাঙ্গাউন এই অঞ্চলে, কলকাতা, খড়দা এছাড়া বারুইপুর এই অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 9 জুন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে বুধবার 10 জুন দেশের উত্তরাঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি, ময়মনসিংহ, তারপর এখানে দু এক অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং 10 জুন বুধবার বিশেষ করে ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর 10 জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন কিন্তু ফরিদপুর, হবিগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর মেহেরপুর সহ গুরুনাদি এবং এখানে শিবচর সহ বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ মুহূর্তে সরাসরি চলে আসলাম বঙ্গোপসাগরের আবহাওয়ার আপডেটে। ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, উত্তর বঙ্গোপসাগর, তবে দক্ষিণ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। দমকা ঝড়ের বাতাস কিন্তু বয়েছে প্রায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার উপরে। মধ্য বঙ্গোপসাগরে দেখুন প্রায় 40-45 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল সোমবার 8 জুন উপকূলীয় কিছু কিছু জেলার পর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে, বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া এবং এখানে দেখুন উপকূলবর্তী জেলাগুলোর পর রানোয়ারা, চট্টগ্রাম, বালুচড়া এখানে প্রায় 40 থেকে কিছু কিছু স্থানে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি নতুন করে পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।